আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন? কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সেখানেই অন্যদিকে আছে হাঁস। কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে, অর্থাৎ গান গায়। হয়তো সেই জন্যই মুক্তোর দানা হাঁস খুঁজে পায়, ময়ূর পায় না। এর একটাই সারমর্ম, জীবনে আপনি যে কাজই করুন, সে বড় হোক বা ছোট, প্রসন্নতার সাথে করুন। মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না, তাকে কষ্ট দিয়ে করবেন না। যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই, তাহলে বলি একজন চিত্রকারকে দেখুন। চিত্রকার নিজের ছবি যে রং দিয়েই ভরিয়ে তোলেন, সেই রঙই প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে। তাই মনে রাখবেন, প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লক্ষ্য, পথ আর সাফল্য, এই তিনটেই একে অপরের সাথে জড়িত, কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না। তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে, সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে, লক্ষ্য সরল হলে পথও সরল হবে। যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই, তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান। সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে তা ভেবে চিন্তে নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ যদি শুভ হয়, তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।